ভাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। মামু বাইক নে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় ছেড়ে দে নৌকা। হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা দর্শক আপনাদের সকলের? আপনারা হয়তো ভালো আছেন। তো এই যে আমাদের টিভি ডট প্রেস, আজকে আমরা যাব গরুহাটায় গরু দেখতে। তো এখানে আছে আমাদের সকলের প্রিয় মিঠু ভাই আর আমার স্যার, তিনি আসছে আমার সম্মানিত স্যার একজন। তো এই যে আমাদের স্টুডিও এখন ক্লোজ হচ্ছে, তো ক্লোজ হয়ে আমরা যাব গরুহাটার দিকে রওনা হবো। এই যে লাবু ভাই, ভাই কি অবস্থা? আমার বন্ধু সিজান, বন্ধু কি অবস্থা? ওই যে পাগলা ঘোড়া, এই যে পাগলা ঘোড়া এন্ড দেন পাগলা ঘোড়া। তো মোট 3টা গাড়ি নিয়ে যাবো, মোট 6 জনে। তো চলেন বন্ধু, চাবিটা দাও। কাওয়াসাকি নিনজা H2R। তো আমি একটু বলে দিই, আমি সব ভিডিও হয়তো বলি, এই ভিডিও বলে দিই, আমাদের টিভি ডট প্রেস, অন্তরামপুর বাজার, বাগারপাড়া, যশোর। যে পাগলা ঘোড়া আজকে রাইড দেবো 4B। তো চলেন ভাই, আপনারা আগে আগে যান, আমরা ফলো করতেছি। তো বিসমিল্লাহ। আরে সে ভাইয়ের কোপ কি দেখেন ভাই, সে হারাই গেছে। এখানে আছে ফার্স্ট আছে আমাদের সবার প্রিয় মিঠু ভাই, তিনি সবার আগে। দেন মাঝখানে আছে আমাদের লাবু ভাই। তো চলেন যাই, সামনে আছে মাইজপাড়া হাট। তো মাছপাড়া ব্রিজ, এই যে মাছপাড়া বাজার, উপর থেকে দেখতে পাচ্ছেন ওই যে হাট। প্রচুর গরু, প্রচুর। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গরুটা আপনার নিজস্ব বাড়ির নাকি আপনার কিনা গরু? আচ্ছা আচ্ছা, তো এই গরুটা দাম কিরকম চাচ্ছেন আপনি? দাম চাচ্ছে 2 লাখ। 2 লাখ? আচ্ছা, এই গরুটা ওজন কিরকম হতে পারে আপনার? এটা গরুর ওজন ধরো 6 মণ। 6 মণ? এখানে তো কথা বলার সুযোগ আছে না? কথা বলার সুযোগ আচ্ছা আপনার বাড়ি কোথা গরু তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনি, আপনার জন্য শুভকামনা। আপনার মূলত? আচ্ছা আচ্ছা, এই গরুটা আপনি কোথা থেকে? এই গরুটা অনেক দলগ্রাম, বাগারপাড়া দলগ্রাম। আচ্ছা আচ্ছা, এই বাড়ির গরু আপনার না, আমার কিনা গরু। আচ্ছা দর্শক, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এই দেখেন যে কত দারুণ লাগতেছে গরুটা, এবং অনেক বড় সড়ো। একদম বিদেশে ভালোভাবে দেখানোর চেষ্টা করি। আপনি মূলত দাম চাচ্ছেন কত? দাম চাই 290, মানে 3 লাখ। 290 2 লাখ 90। আপনি এটা 290, জি। আচ্ছা, আপনার এখানে কি কথা বলার কোনো সুযোগ আছে না? কথা বলার সুযোগ আছে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা খুব ভয় পাচ্ছি ভাই, আমরা আছি তো। এই যে আল্লাহ ভালো তো, গরুগুলো- সাবেক বেচা কেনা। কয়টা গরু আপনার মূলত? আমার গরু 10টা, আইসে 4টা আর আসতে 6টার হাতে আসতেছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে আপনার নামটা কি ভাইয়া? আমার নাম শরীফুল। শরীফুল ইসলাম। উনি এই যে 8টা 10টা গরু, এবং বিশাল বিশাল মনে করেন দেহ, এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এই যে এই গরু দুটো, একটা লাল আর এটা কার মূলত? আপনার বাসা কোথায় ভাইয়া? পাশাপাশি রামানন্দ কাটি। রামানন্দ কাঠি। আপনি কি ব্যাপারী? না, বাড়ির গরু? 3টে আমার বাড়ির গরু। এইগুলো আসলে মারাত্মক করেছে বানায়। 3টে গরুর বাড়ি। 3টা গরুর বাড়ি। কোথায় বললেন যেন বাড়ি? রামানন্দ কাটি। যাই হোক, এই যে এনার হচ্ছে 3টা গরু। আপনার এই কালো গরুটা এরকম, এটা কিরকম দাম? এই গরুটা কাছে 250। 250, মানে হচ্ছে 2,50,000। আর এই যে লাল এটা?
এটা হচ্ছে 2,20,000। 2,20,000। আর পাশের কালোটা? ওটা হচ্ছে 2,30,000। এই কালোটাই সবচেয়ে বড়। হ্যাঁ, কালোটাই সবচেয়ে বড়। নিজস্ব খাবারের কথা বলা যাবে? হ্যাঁ অবশ্যই। তাহলে গরু আপনার এখানে কোনটা গরু? এই দুইটা। এই লালটা আর কালোটা? এই লালটার দাম কিরকম কি দেখবেন? লালটার দাম চাইছে কালোটা তো বিশাল গরু। 245,000। তো এখানে কি কথা বলার সুযোগ আছে? আছে। দোকানে তো বিক্রেতা মানে ক্রেতা তো যদি না বলতে পারে তাহলে কেমন দেয়? একটা দাম চাইছে 290। আমি নড়াইল মির্জাপুর থেকে। নড়াইল মির্জাপুর হ্যাঁ, থেকে। দক্ষিণ নড়াইল। তো এই গরু হাটে আপনি গরু নিয়ে আসছেন কি আজকে প্রথম নাকি আগেও নিয়ে আসছেন? না, এর আগে কিনতে আসছি, এটা বিক্রি করতে আসি নাই। আজকে প্রথম আসলাম বিক্রি করতে। হ্যাঁ। তো আপনি বিক্রি করেন, আমরা একটা সাক্ষাৎকার নিতে আসছি আমাদের জনগণ টিভি। আমরা সেখানে আপনার এই ভিডিও ছাড়বো। এই গরুটা ভালো করে করে আর কি দাম এরকম কথা বলতে পারবেন? গরুটা বিশাল গরু, বিশাল। ওরে একটু সরাতে পারলে আমি হয়তো। আচ্ছা, আপনি মূলত কয়টা গরু নিয়ে আসছেন? দুটো। আমার বাড়ির পালা। এই লালটা আর কালোটা? হ্যাঁ, গরুর কাছে একটু যান আপনি। আর আপনার বাড়ির গরু? এটার দাম মূলত আপনি কিরকম চাচ্ছেন? এই এটা লাল চাইছে গরু 2,45,000। 2,45,000 টাকা। আপনার এটার ওয়েট কিরকম হতে পারে আনুমানিক? 6.5 7.5 মণ তো হবে। 6.5। রোডের পাশ থেকে কালোটা? কালোটা চাইছে 2,90,000। দর্শক, আমরা কালো গরুটা যদি দেখানোর চেষ্টা করি, লাল গরুটাকে ক্রেডিট করে দিতে পারবেন? লাহু, তুমি মোবাইলে সাউন্ড লাগবে এই না। পাশে আছে। হ্যাঁ। ওরে বাবা, কালো গরু, এটা তো বিশাল গরু। আচ্ছা, এটার দাম মূলত কিরকম চাচ্ছেন আপনি? এটা চাইছে 2,90,000। ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন না ভাই আপনি? আপনার নাম কি ভাইয়া মূলত? মোহাম্মদ শামীম শেখ। বাসা কোথায়? আমার বাসা লগড়া থানা, লাহুড়িয়া ইউনিয়ন, শরীফনা গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি মূলত কয়টা গরু নিয়ে আসছেন? আমি আজকে একটাই, আমার আর একটা ছিল, বিক্রি হয়ে গেছে। কোনটা আপনার গরু? এই কালোটা। বড়টা। দর্শক দেখতে পাচ্ছেন, এই যে অনেক বিশাল বড় একটা গরু। ব্যাপারটা হাত দিয়ে না, ব্যাপারটা হাত দিয়ে না। অনেক অনেক বড় গরু। এই সিরিয়ালের ভিতরে আমার দেখা মোটামুটি এর ভিতরে আমি জানি না হচ্ছে বড় গরু আসবে কিনা, আপাতত এটাই বড়। তো ভাই, আপনার এই গরুটার দাম মূলত কিরকম চাচ্ছেন আপনি? আপনার গরুটার কাছে যদি একটু গায়ে হাত দিতেন আপনি। এইটা আপনার গরু, তাই তো? জি ভাই, তো এই গরুটার দাম আপনি কিরকম চাচ্ছেন? আমি 3.5 লক্ষ চাচ্ছি ভাই। কত? 3.5। 3.5 লক্ষ। জি, এখানে কি কথা বলার সুযোগ আছে নাকি? অবশ্যই আছে কথা বলার। আচ্ছা, এটা আপনি নিজস্ব খামারের গরু? জি জি। যাই হোক, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন। আপনার মনের আশা, আপনার যে ইচ্ছাটা যাতে পূরণ হয়, আমরা অবশ্যই ভাই। আপনার জন্য সেই শুভকামনা করলাম। ভালো থাকবেন। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, অনেক গরু। ভাইয়ের নাম কি? মোহাম্মদ সাকায়েত মোল্লা। বাসা কোথায় আপনার? বাসা ষোলোয়া। ষোলোয়া। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? দুটোই বড় দেখতে পাচ্ছেন, অনেক অসাধারণ কালার। আপনি মূলত আপনার বিক্রি করার এই যে এই গরুটার দাম কত? এই গরুটার দাম ছিল 2.5 লক্ষ। 2.5 লক্ষ। আর পাশেরটা? এই গরু 2.5 লক্ষ টাকাতে কিনলেও অনেক লাভ হবে। 2,20,000। খুব রিজনেবল দাম চাইছে, মানে গরু হিসাবে। তা আপনার কি মনে হচ্ছে, গতবারের থেকে এবারে কি গরুর দাম বেশি না কম? এবারে কম। কম না? সারা বছর খাবারের দাম বেশি হবে। খাবারের দাম বেশি, গরুর দাম কম। গরু পালনকারীদের আসলে অনেক। আপনি গরু নিয়ে আসছেন? আমি হ্যাঁ? ও আচ্ছা, একসঙ্গে আসছেন আপনারা। ঠিক আছে, আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আপনার নাম কি ভাই? আমার নাম অনাদি। অনাদি। আপনি গরু নিয়ে আসছেন? কয়টা? 9টা নিছি। ওরে বাবা, 9টা গরু আপনার? এইগুলো কি আপনার গরু? কোনটা আপনার গরু? এটা হচ্ছে শরীরের ওই 7টা পর্যন্ত, আরো দুটো আসতেছে। আপনার বাসা কোথায় বললেন ভাই? বাসাতে পাশে হাড়িগড়া গ্রাম। আচ্ছা, আপনি মূলত ব্যাপারী তাই না? হ্যাঁ, এই গরুটা আপনি কিরকম দাম চাচ্ছেন? এটার দাম চাবানি 240। আমরা গরুটা
কিরকম দাম চাচ্ছেন এটা? 240 240 আছে 2 লাখ 40,000 দর্শক এই গরুটা হচ্ছে আপনার 2,40,000 টাকা দাম। পাশেরটা না? এটা 190 সাবানি 190, 1,90,000। 190 আচ্ছা সিরিয়ালি যায় পাশেরটা? ওই বরাবর কায়দায় সাথে হবে না একই মাপের গরু আজকে শেষ আমি দিন আগে এটা মাছ পড়া। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা। আমরা সামনের দিকে যাই। এই যে পাশে আরো গরু আছে, বিশাল দেহি এবং অনেক সাজাই পড়াই নিয়ে আসছে। পালের গরু। আপনি এই গরুটার দাম মূলত, আপনি একটু হাত দেন না একটু গরুর গায়ে, আপনি একটু আগে আসেন। এই যে গরুটা ধরে আছেন, এই গরুটার দাম মূলত কিরকম চাচ্ছেন আপনি? এই গরুটার দাম চাচ্ছে 3.5 লক্ষ। 3.5 লক্ষ। এই যে গরুটা অনেক সুন্দর করে সাজাই নিয়ে আসছে। পাশের গরুটাই হাত দিয়ে আমরা একটু গায়ে আপনি দেন। একই দাম। একই দাম। মামু বাগনে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি নাম কি ভাই? আরন মিয়া বাসা কোথায়? বাজার চাষরা ভাইয়া। আচ্ছা, ছাগল নিয়ে আসছেন? যে ছাগল কিনতে আইছি ভাইয়া। কিনতে আসছি। যাক, ছাগল কি দেখছেন? ছাগল এই যে আসলাম দেখবো এখন। আচ্ছা ঠিক আছে, দেখেন, আচ্ছা দেখে কেনার চেষ্টা করেন। আপনার নামটা একটু বলতেন যদি ভাই। বাসা কোথায়? কারাশিগিরা। আপনি কয়টা ছাগল নিয়ে আসছেন? এই ছাগল এটার দাম কিরকম যাচ্ছে? পুরো 21,000। দুটো 21,000। আপনার কাছে কি মনে হচ্ছে গতবার হচ্ছে কি এবার কি দাম বেশি না কম? দাম বেশি। দাম বেশি, ছাগলের দাম বেশি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই আপনার ভিতরে কি ঘটি গরম? জি ভাই, এর ভিতরে ঘটি গরম। আচ্ছা আচ্ছা, আসেন আপনি দেখি, আগে আসেন, এই ছায়ায় আসেন। যে গরম, গরমে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে। গাছের ভিতর ফল। গরম গরম। খালি বলো ভাই, এই সেই ঘটি গরম। আপনার নাম কি? খাইতে মজা সেই স্বাদ। আমার নাম আবুল মোল্লা। আবুল মোল্লা। আপনি কত বছর এই ঘটি গরম ভাই বিক্রি করেন? প্রায় 10 বছর ধরে বেচতি যে ঘটি গরম। ও, আপনি কি করতে পারেন? গান, কবিতা, ড্যান্স? এই মোটামুটি এই ডান্স ম্যাচ, এইসব কবিতা, এই গান মান এইগুলোই পারি। করতে করতে মাল বিক্রি করেন তাই না? হ্যাঁ, এইগুলো সবাই করতে মজা করতে পায়। এইগুলোই বেশি। হ্যাঁ মজা পায়। হ্যাঁ, খুব আপনারা মজা। তো এলাকায় সবাই খুব ভালো চেনে। ঘটি গরম আপনি কত বছর বেচতেছেন? এই প্রায় 10 বছর ধরে এই বেচতেছি ঘটি গরম। 10 বছর ধরে ঘটি গরম বেচতেছেন। আপনি কোন কোন হাটে যান মূলত? আমি ওই যে চাকই যাই, তারপরে যে কালিয়ায়, তারপরে যে ভাঙড়ই। আপনি একটা গান গান তো, কিরকম কি গান গাইতে পারেন? একটা গান শুনি। গান ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বিসমিল্লাহ বলিয়া মমিন ছেড়ে দাও নৌকা মাঝি যাব মদিনায়। নাচতে পারেন আপনি? মাঝি হেলা করিস না, বালি তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। গুড, থ্যাংক ইউ, ভালো থাকবেন ভাই। অবশেষে হাটের গরু আর হাটে ধরে রাখতে পারলো না সে। মনে করেন এই যে নদীর ভিতরে এসে 2 ঘন্টা ধরে শুনলাম, এখানকার স্থানীয় লোকজন বলল যে সে ইচ্ছা করেই এই নদীর ভিতরে এসে মনে করেন যে বসে আছে। আর কি বা করবে, আসলে আমরাও টিকতে পারতেছি না। আর পশু পাখি তো মনে করেন অবলা জাত, সে হয়তো বা এখানেই সেফ জোন মনে করছে এবং ঠান্ডার কারণে সে এখানেই মনে করেন চুপচাপ গতিতে আছে। যাই হোক, আমরা আসলেও আজকের আসছি মাছপাড়া হাটে। এখানে এই যে আপনার ড্রোন শুটের মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমার ইচ্ছা ছিল পুরো হাটটা একদম শেষ অবধি দেখানোর, কিন্তু গরমের যে প্রচণ্ড প্রখর তাপ, কোনোভাবে আসলেও টিকে থাকতে পারতেছি না। তো যাই হোক, যতটুকু সম্ভব, এর আগেও দেখলেন আপনারা আমাদের এই চ্যানেলে যতটুকু পারছি, ছাগল সমস্ত কিছুই আপনারা দেখছেন। আর যাই হোক, আজকে এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।